এরপরে 6 নম্বরে বলেছে বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলায় আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। এখানে কত বড় একটা মিথ্যাচার করা হয়েছে, ফলে ট্রাইব্যুনালের দ্বিমুখী অবস্থান বোধগম্য হচ্ছে না। আবার আমি বলি, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলার আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। কার্যত যেটা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনে এই ঘটনা নিয়ে কোনো মামলাই হয় নাই। আমি শুরুর থেকেই বারে বারে বলে আসছি, আমরা যখন নির্বাচন করি, নির্বাচনের সময় একটা ট্রাইব্যুনাল করা হয় এবং সেখানে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে 30 দিনের ভিতর কোনো অভিযোগ থাকলে সেটি দায়ের করতে হয় সেই সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালে। বরিশাল সিটি কর্পোরেশনে এই ধরনের কোনো মামলাই হয়নি। সেখানে একটা দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন করলে তা যথাযথ হয়নি মর্মে খারিজ করে। তো সেখানে যেহেতু সময়ের মধ্যে কোনো আবেদন মামলার করা হয় নাই, সেই গ্রাউন্ডে এই মামলাটি খারিজ করে এবং এটি সম্ভবত হাইকোর্টে যাবে এবং সেখানে পরবর্তীতে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। তো এখানে কিভাবে মিথ্যাচার করা হলো যে আবারও তারা আরজিতে চলে যাচ্ছে, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়, অথচ এখানে যেই কারণে বরিশাল সিটি কর্পোরেশনের নিম্ন আদালতে এটাকে গ্রহণ করা হয় নাই শুনানির জন্যে, তা হচ্ছে যে 30 দিনের মধ্যে যে দরখাস্ত করতে হয় সেটি করা হয় নাই এবং পরবর্তীতে একটি দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন কেবল করা হয়েছিল। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নির্বাচন সংক্রান্ত মামলার রায়ের কথা কিন্তু তিনি উল্লেখ করেননি, কারণ সেটা নিয়ে যেহেতু কিছু বলার নাই, সেটাও বৈধভাবে হয়েছে এবং চট্টগ্রামের রায় বৈধ হলে ঢাকার রায় বৈধভাবেই সেটা সম্পন্ন হয়েছে। তো আপনারা দেখেন যে প্রত্যেকটা পদে পদে মানে কীরকম মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটা মানে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি কারণে এবং কার বুদ্ধিতে এই ধরনের কাজে সে লিপ্ত হয়েছে।